নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতে মুহাম্মাদির এই রমজান মাসটাকে খুব বেশি ইহতিমাম করতে বলেছেন, খুব বেশি ইহতিমাম করতে বলেছেন। এই মাসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাস আসার পূর্বে সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদেরকে সামনে নিয়ে তিনি খুতবা প্রদান করেছিলেন। ইয়া আইয়ুহান নাস ক্বাদ আযাল্লাকুম শাহরুন আযীম শাহরুন মুবারক। আল্লাহর নবী বলেন, তোমাদের মাঝে এমন একটা মাস আসতেছে, এমন একটা মাসের আগমন হচ্ছে যেটা বিরাট বিশাল একটা মাস, মুবারাকুন, একটা বরকতপূর্ণ মাস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে ইরশাদ করেন যে ফিহি মুওয়াসাত, যে এখানে তো সহনশীলতা পাওয়া যাবে। এই মাস এটা এমন মাস, এই মাসে একে অপরের প্রতি সহনশীল আচরণ করবে। উপরস্থ ব্যক্তি তার নিম্নস্থ ব্যক্তির প্রতি, তার অধীনস্থ ব্যক্তির উপরে সে সহনীয় আচরণ করবে, সে তার বোঝাকে লাঘব করে দিবে। অন্যান্য মাসে, রোজা ব্যতীত অন্যান্য মাসে সে যেই পরিমাণ ডিউটি, যে পরিমাণ কাজ তার থেকে নিত, রমজান মাসে তার কাজকে হালকা করে দিবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেন, কোন মালিক তার অধীনস্থ ব্যক্তিদেরকে এই রমজান মাসকে ওসিলা করে রমজান মাসে যেন সে ইবাদত বন্দিগিতে সময় দিতে পারে, এজন্যে সে সুযোগ করে দেয়, সে তার সময়টাকে ক্ষীণ করে দেয়, অল্প করে দেয়, অল্প সময়ের কাজ করিয়ে বাকি সময় তাকে রিলিজ দিয়ে দেয়। এমন ব্যক্তিদের, মালিকদের ব্যাপারে আল্লাহর নবী বলেন যে আমি নবী তার ব্যাপারে সুপারিশ করে তাকে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। পেয়ারা হাজরিন, কত গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহর নবী আরো বলেন, এটা তো এমন একটা মাস, শাহরুস সবরি, এটা হচ্ছে ধৈর্য ধারণ করার মাস। মানুষ না খেয়ে থাকার কারণে মানুষের ভিতরে একটা বিরক্তিকর অবস্থা কাজ করতে থাকে, তখন ভালো কথা শুনলেও মানুষের খারাপ লাগে। ভালো কথাগুলো মানুষের কাছে একবার, দুইবার, তিনবার যখন রিপিট করা হয়, এটা আর ভালো লাগে না, একেবারে ধেয়ে ওঠে, একেবারে রাগান্বিত হয়ে যায়। আল্লাহর নবী বলেন, না, এটা তো এমন একটা মাস